हेलो फ्रेंड, गुड इवनिंग, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী। তাহলে সেই সাসপেন্স ট্যুরের কথা যে আপনাদের বলেছিলাম সেটা আজ থেকে শুরু হচ্ছে। তো তাহলে কি চাইছি যে বলে দিই এখনই? না, দেখতে থাকুন, ভিডিও ওয়াচ করুন, তাহলেই জানতে পারবেন যে আমার সাসপেন্স ট্যুরটা আমরা কোথায় যাচ্ছি। তো দেখুন, আমরা এখন হাওড়া স্টেশনে আছি। এখান থেকে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে ট্রেন ধরবো, কোথায় যাবো সেটা আমাকে আপনাদের দেখতে থাকুন আমার ভিডিওটি এবং কমেন্টে জানাবেন। আমাদের টোটাল টিম মেম্বার দেখুন 7 জন আছি, আমরা 7 জন আছি। তোমার চ্যানেলটি ওয়াচ করতে হবে এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগবে। আমাদের একটা পুচকে মেম্বারকে দেখুন কেমন বেড়াতে যাচ্ছে। আমার সব ফেভারিট আলু। টাটা করো, বলো হাই। জোরে বলো, বলে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি, ট্যাক্সি ধরবো, ট্যাক্সি ধরে সেখান থেকে ডাইরেক্ট শিয়ালদা যাবো। আমরা এখন শিয়ালদা স্টেশনে হাঁটছি ট্রেন ধরবো বলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এখন আছি এনজিপি স্টেশন, নিউ জলপাইগুড়ি। আমরা এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি আমাদের ঠিক করাই আছে, বুকিং করাই আছে। আমরা সেই গাড়ি করে যাব দার্জিলিং। তো চলুন, আজকে ডেস্টিনি দার্জিলিং যাওয়া যাক। আমাদের টিম পুরো যাচ্ছে। ওইখানে পরে কথা দিন, লম্বা লাইন। চল 1 মিনিট হয়ে যা। বল তুই বল, আরেকবার বল। ব্রেকফাস্ট টাইম, লাচ্ছা, পরোটা, ঘুগনি, মিষ্টি সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছি। হাতটা সরা। এই
মিষ্টি ধর একবার হাতটা ধর, ব্যাস আমার দিকে ব্যাস তাহলে বন্ধ করে দেবো। তোমার দিয়ে করেছি। আমরা এখন মিরিক রোডে হাঁটছি। এটা হচ্ছে মিরিক লেক। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার পথে পড়ে। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার পথে বলতে এনজিপি থেকে দার্জিলিং দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে কার্শিয়াং হয়ে যাওয়া যায় আর একটা হচ্ছে মিরিক হয়ে যাওয়া যায়। তো আমরা এই মিরিক দিয়েই গেছি, মিরিক হয়ে গেছি। তো এখানে মিরিক লেক পড়ে, আমরা এটাকে মিরিক লেক ঘুরেছি এবং এখানে এটা সুন্দর পার্কও আছে এবং টুকটাক শপিং করার মতন দোকানও আছে। খুব ভালো লেগেছে, জায়গাটা অনেকটা বড় এবং আপনারা হর্স রাইডিংও করতে পারেন। জায়গাটা খুবই ভালো, লেকটা আছে, লেকটা খুব ভালো। লেকে বোটিং করারও অপশান আছে, তো আপনারা বোটিংও করতে পারেন। পার্কটা ঘুরে দেখুন কেমন লাগে আপনাদের।
হাই ফ্রেন্ডস, আমরা এখন মেলে হাঁটছি, দার্জিলিং মেল। প্রচণ্ড ঠান্ডা এখানে, জাস্ট বলা যাবে না এত ঠান্ডা। আমরা এই 3টের সময় হোটেলে উঠলাম, ওঠার পর এখন মেলে একটু ঘোরাঘুরি কেনাকাটি করতে বেরিয়েছি। রোডটা এটা গ্লিনারিস মাফিনের জন্য, মানে এখানকার মাফিন খেতে খুবই ভালো। তাই যখনই দার্জিলিং আসবেন অবশ্যই গ্লিনারিসের মাফিন ট্রাই করবেন। ফ্রেন্ডস, এত ঠান্ডা যে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এটা হচ্ছে দার্জিলিং মেল মার্কেট। এখানে সামনে যে ট্রিবেট আর্টস দেখছেন, ওখানে হ্যান্ডিক্যাপ জিনিস পাওয়া যায়, মেটালের জিনিসও পাওয়া যায়। আর ডান দিক দিয়ে যে রাস্তাটা নেমে যাচ্ছে, ওখানে আপনি সস্তায় শীতের বস্ত্র সব কিছু কিনতে পারবেন। মানে দার্জিলিং মেলের যে বড় বড় দোকান আছে তার থেকে সস্তায় পাবেন। এটা হচ্ছে দার্জিলিংয়ের একটি বাঙালি খাবারের হোটেল, যার নাম ড্রিমল্যান্ড। এখানে বাঙালি সমস্ত খাবার পাওয়া যায়, যেটা হচ্ছে খুব চিপেস্ট রেটে। এবং এখানে চিকেন, মটন, এগ এবং ভেজ সমস্ত কিছু। আমরা ভেজ থালি নিয়েছিলাম, চিকেন থালি নিয়েছিলাম আর এগ থালি নিয়েছিলাম। আমরা 3টে মিক্সড খেয়েছি। খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো এবং খুবই সুস্বাদু খেতে, কোনো রকম কোনো প্রবলেম নেই। আপনারা এটা ট্রাই করতে পারেন দার্জিলিং এলে। আশা করছি আপনারা মানে বিফল হবেন না এখানে এসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দার্জিলিং ট্যুরে আজকে ফার্স্ট দিন। এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা বাইরে যাওয়া যাচ্ছে না, হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা। আমরা এই দার্জিলিং মেল থেকে ঘুরে এলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড হ্যাপি থাকুন। সো গুড নাইট, বাই বাই, টাটা।